এটা আমার কাঠগোলাপ গাছ। ওই আগার মধ্যে একটা দুটো ফুল ফুটে আছে, বোঝা যাচ্ছে না। আরও হয়তো ভিতরে ভিতরে কলি আছে। এটা আমার সাদা রঙ্গন। আর এখানে অ্যালোকেশিয়া লাগিয়েছি। আমার আরেকটা জায়গায় গাছ আছে, এটা এখানে রিপোর্ট করলাম একটু রোদে, বা মাত্রই তো রিপোর্ট করছি মুমূর্ষু অবস্থা। ওইটা কচু গাছ, ওটা দেশি কচু গাছ। আর এই নিম গাছটা কিছু নিম ডাল টাল কাটবো, কারণ এটা জানায় এটা নিচে কিছু হইতে পারে না। পাশে ড্রাগন গাছ এতদিন কিছু হয় নাই, এখন একটু দেখলাম ফল ধরছে। আর এখানে ধুন্দুল আর কিছু চারা গাছ ছিল কিছু, হ্যাঁ কয়েকদিনের কিছু রান্না করে খেলাম। আর এখন প্রায় মুমূর্ষু অবস্থায় শেষ পর্যায়ে, তো একটা ফল রেখে দিয়েছি বীজ করার জন্য। আর ওইদিকেও ড্রাগন আছে, কিন্তু ওই যে কুঞ্জলতা গাছের জন্য কিছু, মানে সব গাছই অবস্থা। আর এটা হচ্ছে আমার সেই রুগ্ন দশার মালবেরি গাছ, এখন বেশ ভয়ঙ্কর আকার। তারপর আমি 4বার রশিদে বাঁধছি, ওয়ালের সাথে 2বার 3বার করে বাঁধছি। এটাকে আসলে এভাবে পুরোপুরি ক্যামেরা আসেই না, এটাকে দূর থেকে দেখাতে হবে। আর এটা আমার বাসার বারান্দা, দোলনা। তো দোলনার এই জায়গা থেকে একটু যদি দেখা যায়, তো এখন একটু বোঝা যাচ্ছে। এই জায়গা একদম আগে একদম পুরো মরুভূমি হয়ে গেছিলো শীতের পরে, আর বর্ষা আসানোর পরে। তো এখানে একটা আম গাছ মারা গেল, কি আর করে, এটা উঠে ফেলবো, এটা উঠে অন্য একটা গাছ লাগাবো। আর এটা হচ্ছে আমার গেটে কিছু হ্যাঙ্গিং টব। আর এখানে একটা দুঃখজনক, যেটা আমার আমড়া গাছ ছিল, যেটা আমার বাগানে আনবানশান, ওইটা আমার বাচ্চারা ওই আগে উঠে বসে থাকতো, খুব পছন্দ করতো। ওইখান থেকে লাফ দিয়ে এই মাচা ধরে তারা আবার এই দিক দিয়ে লাফ দিত, ওদিক দিয়ে লাফ দিত, কী যে করতো। এখন ওই গাছটা মারা যাওয়াতে একটু মন খারাপই, আপসেট। আর এখানে আমার কিছু অ্যাডনিয়াম কালেকশন ওদিকেও আছে, আরও কয়েক জায়গা আছে। নিচে অনেক বাচ্চা, আন্ডা বাচ্চা, ওগুলোর জায়গা দিতে পারতেছি না, অনেকগুলোকে ছড়াতে হবে। দেখা যাচ্ছে একটা 4 ইঞ্চি 6 ইঞ্চি টবে আমি 2টা 3টা করে বাচ্চা লাগাই রাখছি। ওগুলো এখন বড় হচ্ছে, এই 6-7 মাস অনেক বড় হয়ে গেছে। সামনে বা শীতে রিপোর্টিং করতেই হবে। এটা ফুল ফুটেছিল, ঝরে গেছে। এই তো আমার কলা গাছ। আফসোস কলা খেতে পারি না, কারণ 4বারই ফলন হয়েছিল, আর 6 তলার উপর অনেক বাতাসে সব ভেঙে পড়ে যায়। এটা কামরাঙা গাছ, যদি ওই যে বললাম, হ্যাঁ সাদা নীল অপরাজিতা, এদের জন্যই আমি আমার বাগানটাতে কোনো রক্ষা পাই না। ওই যে আরেকটা, সারা বাড়িতে নীল অপরাজিতা আর কুঞ্জলতা আর নীল অপরাজিতা। কুঞ্জলতা এখন ফুল নিপে গেছে, কিন্তু এই যে বোঝা যাচ্ছে, এই তো এই যেগুলো কুঞ্জলতার বীজ, সাদা। এখানে কামরাঙা গাছের পর একটা লেবু গাছটা মুমূর্ষ, মানে বেঁচে আছে। আর এখানে একটা আম গাছ, এর আগে একটা আম গাছ ছিল, ওটা মরে গেছে, তারপর আবার নতুন লাগাইছি। ওইখানে মুকুল আসছিল, কিন্তু আমি ফ্লোরা কিছু দিতে পারি নাই, তো খেয়াল করি নাই, যার কারণে এগুলো ঝরে নষ্ট করছে। সফেদাও অনেক কলি হয়েছিল, অনেক ফুল হয়েছিল, কিন্তু 2-একটা ফল হওয়ার পরও আমি আর পেলাম না, কী হইলো বুঝলাম না। ফ্লোরা দিয়েছিলাম, কিন্তু কাজ হলো না, অথবা যেটাই হোক। মাটিতে অনেক সার গোবর এবার দিছে, প্রচুর আগাছা উঠাই, আবার হয়। এই আগাছা উঠাতে যেতে আমার জীবন শেষ। আর একটা মিডলে কিছু গাছ রাখলাম, পরে আবার এগুলো ঠিক করতে হবে। এখনও কাজ চলমান, রেগুলারই চলমান, রিপোর্টিং আর শেষ হয় না। এই পাতাবার গাছটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে বেগুন গাছ, আরও কিছু বেগুন গাছ আছে নিচে। এটা ফুরুষ গাছটা ছিল, ফোটা শেষ। আর এগুলো এখানে আরও কিছু গাছ লাগাবো।